দিয়েছি বিএনপি কে ভোট দেয় আমার পাপ হয়েছে এখন আমি মনে করবো, কারণ আমাদের কষ্টের জিনিস আমাদেরকে 3 মাস 6 মাস সময় দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি এই দোকানের উপরে নির্ভর করে আমার 25 জন 30 জন মানুষ চলে, আমার বাবা চলে, মা চলে, ভাই বোন চলে, সবাই চলে, আমার 2টা ছেলে লেখাপড়া করাইতেছি। ঠিক আছে, গাবতলী যাইতে বলে, গাবতলী গেলে ওখানে কোনো বিক্রি হবে না, ওখানে হলো গরুর হাট। আমার সংসার চলে, আমার কিচ্ছু নাই, আমার শুধু 7টা ছেলে মেয়ে ছাড়া আমার কিচ্ছু নেই। তারা মানে আমাদেরকে সময় দিচ্ছে, ঈদের আগে ভাঙার কথা ছিল, ভাঙার সময় দিচ্ছে। 3 মাসের সময় দিচ্ছে। না, 3 মাসের সময় দেয় না, 3 মাসের সময় দেয় না, 3 মাসের সময় হবে। ওই ঈদের রোজার ভিতরে ভাঙার কথা ছিল, তারপরে তারা আমাকে হ্যাঁ, আমি এই দোকানের উপরে নির্ভর করে আমার 25 জন 30 জন মানুষ চলে, আমার বাবা চলে, মা চলে, ভাই বোন চলে, সবাই চলে, আমার 2টা ছেলে লেখাপড়া করাইতেছি। ঠিক আছে, তারা চলে। কি করবেন আসলে এখন আমি কি করবো সেটা মানে সরকার বলে দিতে হবে, কারণ আমি সরকারের উপরে আবেদন করতে চাই না। আপনি কি ভোট দিয়েছিলেন এবার? হ্যাঁ, ভোট দিয়েছি বিএনপি কে ভোট দেয় আমার পাপ হয়েছে এখন আমি মনে করবো। কেন বলেন এই কথা? কেন, কারণ আমাদের কষ্টের জিনিস আমাদেরকে 3 মাস 6 মাস সময় দেওয়া উচিত ছিল। কিন্তু এটা তো ঈদের আগে থেকে আপনাদেরকে বলা হয়েছে। ঈদের আগে থেকে বলায় না, আমার এই দোকান ম্যাপে করে না বলছে, জানাইছে আমাকে, এবং কি কালকেও বলছে এটা ভাঙবে না। আপনি কতদিন ধরে এখানে দোকান চালান? আমি এখানে এই পাশে আর ওই পাশে আমি 32 বছর ধরে এখানে এই ব্যবসার ভিতরে জড়িত। আমার যখন 8 বছর বয়স তখন থেকে আমি এখানে জড়িত। যে আগে থেকে বলে নাই যে না। এই আচ্ছা, এখন কি করবেন? যদি যেহেতু ভেঙে ফেলছেন, কি করবেন? ব্যবসা এখন কি করবো এটা বাকিটা উপরে আল্লাহ জানেন, কি করবো আমরা, কি করে চলবো সেটা আল্লাহ চালানোর আপনার মালিক। কিসের দোকান ছিল এখানে? এখানে আমার ফুলের দোকান ছিল, প্লাস ইভেন্টের ব্যবসার মালামাল সবকিছু আমি ভাড়া দিতাম। ওইটা কি আগে ভাগে সরাইতে পারছেন? না, সব কতদিন ধরে এখানে দোকান চালান? আমি এখানে আমার বিয়ের আগেতে আমার বাবার সাথে ছিলাম, আমার বাবা এখানে দোকান দিছিল, তখন থেকে আমি এখানে আমার বিয়ে হয়েছে, এখানে আমার ছেলে মেয়ে সব এখানে। এটার উপরে আমাদের কর্ম, ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েদের লেখাপড়া, ভরণ পোষণ সব আমার দায়িত্ব, আমি একা বহন করি। এখন এটা ভাঙ্গে দিচ্ছে, কোথায় যাব, কি করব, এখন আমরা ভাইবা পারতেছি না। যদি আমাদেরকে একটু দয়া করে সরকার, যে কোথাও আমাদের একটু কর্ম করে খাইতে দেয়, তাহলে আমাদের ছেলে মেয়েও বাঁচবে, আমরাও বাঁচবো। আমার 6টা মেয়ে, একটা ছেলে, আমার পিছনে কোনো পিছ নাই, কিচ্ছু নাই। আমি এখানে কর্ম করি, এটা দিয়ে আমার সংসার চলে, আমার কিচ্ছু নাই, আমার শুধু 7টা ছেলে মেয়ে ছাড়া আমার কিচ্ছু নেই। আমি এটা দিয়ে সরকার কি মানে এখান থেকে একটা এমন স্থায়ী যদি ফুড মার্কেট করে দিতে, তাহলে আপনাদের সুবিধা হতো? আমাদের সুবিধা হইতো, আমরা কাজ করে খাইতে পারতাম। একটা মার্কেট করে দিলে, একটা দোকান করে দিলে আমাদের সুবিধা হইতো। আমরা জানি এটা সরকারি জায়গা, আজ গেলেও ছাড়তে হবে, কাল কইলে। গাবতলী যাইতে বলে, গাবতলী গেলে ওখানে কোনো বিক্রি হবে না, ওখানে হলো গরুর হাট, বার্লির ইটা রিয়া, ওখানে তো ফুলের রিয়া পসিবল না। দেখা গেছে ওখানে কখনো বিক্রি হবে না। এখানে যদি আমাদেরকে একটা ফুলের মার্কেট করে দিত সরকার, তা আমরা ঋণী থাকতাম। আমাদের মনে করেন ছেলে মেয়ে অল ফ্যামিলি আমাদের এর উপরে, যদি আমরা কালকে ইনকাম না করি আমাদের পাতিলে ভাত জুটবে না। ছেলে মেয়েদের পড়াশোনা। আমার নাম মমতাজ। আমার নাম জন্না।